আজকে আমরা দেখব যে বুটস্ট্র্যাপ দিয়ে কেমনে নেভিগেশন বার বানাতে হয় অথবা বুটস্ট্র্যাপ কিভাবে প্র্যাকটিস করতে হয়। তো সিম্পলি আমি এখানে একটা HTML কোড লিখেছি। এখানে আমি একটা HTML কোড লিখেছি, সেখানে আমি কিছু মেনু অ্যাড করেছি জাস্ট। সে মেনুর কোনো স্টাইল দেয়া হয়নি। যদি আমি এখানে ওপেন করি মেনুটা, আমি দেখব যে আমার মেনুটা অ্যাকচুয়ালি ব্রোকেন, কোনো স্টাইল নাই এরকম। বাট এট ফার্স্ট আমাদের এখানে বুটস্ট্র্যাপ লিঙ্ক করতে হবে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক, আর আমরা সিডিএন দিয়েও বুটস্ট্র্যাপ লিঙ্ক করতে পারবো। এখানে আমি সিডিএন লিঙ্কটা রেখেছি। সিম্পলি আমরা হেডের মধ্যেও লিঙ্ক করতে পারবো এখানে। দেন আমরা দেখবো যে কিছু চেঞ্জেস আসবে বুটস্ট্র্যাপ পেয়েছে। আমরা কন্ট্রোল-ইউ প্রেস করে অ্যাকচুয়ালি এই লিঙ্কটাতে ক্লিক করে দেখবো যে বুটস্ট্র্যাপ পাইছে কিনা। হ্যাঁ, এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। এগুলো সবগুলো বুটস্ট্র্যাপের ক্লাস। এই ক্লাসের বিপরীতে অনেক সিএসএস বা স্টাইল করা আছে। এনিওয়ে, যখন আমরা এই বুটস্ট্র্যাপে এইখানে মেনুটা নিয়েছি, এই মেনুর মধ্যে যদি আমি কিছু ক্লাস এক্সিকিউট করে দেই, যেমন শুধু যদি আমি ন্যাভবার এই ক্লাসগুলো করে দেই, এলজি মানে হচ্ছে এটা ডেস্কটপের জন্য লার্জ। হ্যাঁ, তাহলে আমরা কিছু চেঞ্জেস দেখতে পারবো এরকমটা। এরকম আমরা মেনু দেখতে পারবো। একটা মেনু হয়ে গেল। তো এইটা বেসিক্যালি ন্যাভবার বিজি ডার্ক, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আর এটা হলো ডেস্কটপের জন্য। যদি আমি এটা উঠে দিই তাহলে দেখবো এটা মোবাইলের মতো হয়ে গিয়েছে। হ্যাঁ, মোবাইল স্টাইল হবে। হ্যাঁ, আবার আমি ব্যাকগ্রাউন্ডের জায়গায় যদি আমি বিজি ডার্ক না দিয়ে বিজি ডেঞ্জার দেই, তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রেড হবে। ব্যাকগ্রাউন্ডটা অনেকটা রেড হবে। হ্যাঁ, তো জাস্ট এই ক্লাসের বিপরীতে স্টাইল গুলো করা আছে। আবার এইখানে আমরা দেখতেছি লাইন বাই লাইন 4টা লাইন। হ্যাঁ, এইখানে যদি আমরা প্রত্যেকটাতেই কল SM3 বুটস্ট্র্যাপে অ্যাকচুয়ালি এর ওয়াইডটা ধরা হয় হচ্ছে 12 দিয়ে। ঠিক আছে, সো 12কে যেখানে 4টা কন্টেন্ট আছে, প্যারাগ্রাফ আছে, আমরা যদি 12কে 4 দিয়ে ভাগ দিই তাহলে 3, তাই না? তাহলে সিম্পলি আমরা যদি এখানে কল SM3 সবগুলোতেই কল করি, এখানে র দিতে হবে বিকজ আমরা র আকারে নিব, তাহলে কিন্তু একটা অ্যালাইন হয়ে যাবে, বাম থেকে ডানে চলে যাবে কন্টেন্ট গুলো এবং 4টা কলাম হবে, কারণ 3 4 12, 3 দিয়ে ভাগ দিয়েছি, 4টা কলাম হলো। এনিওয়ে, আমরা আলোচনা করছি হচ্ছে মেনু নিয়ে, বুটস্ট্র্যাপের মেনু। এখন এই স্টাইলটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। সাপোজ আমরা এখানে একটা সেকশন নিলাম, একটা ক্লাস নিব হচ্ছে কন্টেন্ট সেকশন। এইটার মধ্যে আমি একটা h1 নিব প্লাস একটা প্যারাগ্রাফ নিব। তাহলে দিস ইজ হেডিং 1, দিস ইজ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ বানান ভুল হয়েছে, তাহলে এটা আসলো, তাই না? এখানে কিন্তু কোনো স্টাইল নাই। এখন এই ক্লাসটা আমরা আপাতত এমটি রাখি। এইখানে যদি আমরা একটা স্টাইল করি, সেটা হলো আমরা এই সেকশনটার ব্যাকগ্রাউন্ড গ্রিন দিব, কালার হোয়াইট দিব এবং ফন্ট সাইজ দিব হচ্ছে 25 px। স্টাইলটা কিন্তু অ্যাপ্লাই হবে না।
বিকজ এইখানে আমাদের ক্লাসটা এক্সিকিউট করা নাই, বাট এই ক্লাসটা যদি আমরা এই div এর মধ্যে এক্সিকিউট করে দেই তাহলে কিন্তু আমাদের স্টাইলটা পাবে। ঠিক আছে, ফন্ট সাইজ চেঞ্জ হয়েছে, ব্যাকগ্রাউন্ড পড়ছে, ফন্ট কালার চেঞ্জ হয়েছে। হ্যাঁ, সো অ্যাজ সেম অ্যাজ বুটস্ট্র্যাপ এইভাবেই কাজ করে, জাস্ট ক্লাসগুলোতে এরকম সিএসএস করা আছে, ক্লাসগুলো জাস্ট এখানে কল করা হয়েছে। হ্যাঁ, যেমন এখানে ন্যাপবার একটা ক্লাস, ন্যাপবার এক্সপ্যান্ড এলজি, আমরা যদি এই ক্লাসটা খুঁজি এখানে, এই ক্লাসের বিপরীতে যদি সিএসএস খুঁজি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে ক্লাস নেওয়া আছে এবং এই ক্লাসের আন্ডারে সিএসএস করা আছে। ভেরি সিম্পল, বুটস্ট্র্যাপ ইউজ করলে আমাদের যে কোনো সেকশন খুব ইজিলি রেসপন্সিভ করা যাবে, অত সিএসএস লিখতে হবে না এবং আমাদের সময় টাইম অনেকটা সেভ হবে। সো থ্যাংক ইউ বন্ধুরা।